একটু পরে আরেক বিয়াই, সেও ফুস করে বাতাস ছেড়ে দিছে, এও আবার কাজের ছেলের আরেক থাপ্পড় দিছে। এই সময় বাড়িওয়ালা বিয়াই বলতেছে, বিয়াই বাতাস ছাড়লেন আপনি, কুক করে শব্দ করলেন আপনি, কিন্তু চোর মারলেন বাচ্চাটার কারণটা কি? এই সময় বিয়াই বলতেছে, বিয়াই আপনিও বাতাস ছাড়ছেন, থাপ্পড় মারছেন বাচ্চারে, তো আরেকজন মারলো, সেও থাপ্পড় দিল বাচ্চারে। তা আমি চিন্তা করলাম, বাতাস যেই ছাড়ুক, থাপ্পড়ের মালিক বাচ্চা, তো এই জন্য এটা মনে করে আমি বাচ্চারেই দিছি। তার কারণ হুজুররা তো কিছু বলতে পারে না, ইমামতি করে, মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসা পরিচালনা করে। কারণ মাদ্রাসা চালাইতে গেলে শিক্ষকের বেতন দেওয়া লাগে, এর বেতন দেওয়া লাগে, এই বাবুর্চির বেতন দেওয়া লাগে, এই করা লাগে, সেই করা লাগে, সবসময় আপনাদের কাছে যাওয়া লাগে। দেখা গেছে আজকে কঠিন কথা বললে আরেকদিন আপনি চাঁদা দিবেন না, এই জায়গাটাই দুর্বল। আসলে তো এইগুলো করতেছে আপনার লাভের জন্যে। আমি আলেম হয়েছি, আমি যদি মনে করি আমার সন্তানকে আমি পড়াবো, আপনার সন্তানকে পড়াবো না, সব আলেমে যদি এরকম মনে করে, তাহলে আপনি আপনার বাচ্চাকে পড়াবেন কোথায়? এইগুলি তো উপকার করতেছে আপনাদের, তারপরেও এদেরকে হ্যাঁ প্রতিপন্ন করা হয়। নামাজের ভিতরে তাড়াহুড়া করে, আল্লাহ রাসূল বলছেন এরা হলো সবচেয়ে বড় চোর, যারা নামাজে চুরি করে। নামাজে গিয়ে তাড়াহুড়া করা যাবে না। আপনি ওযুর সাথে মসজিদে যদি 10 মিনিট বসে থাকেন, 10 মিনিট নফল নামাজ পড়লে যে সওয়াব হইতো, সেই সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামায় লিখে দিবে। অথচ কোনো আমল করেন নাই, শুধু মসজিদে বসে আছেন, জিকিরও করেন নাই, কোরআন শরীফ তেলাওয়াত করেন নাই, নামাজও পড়েন নাই, তথাপি আল্লাহ তাআলা নফল নামাজের সওয়াব দান করবেন। আপনি যদি জুমার দিন আসরের নামাজের পরে এই দুরূদ শরীফটা 80 বার পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আসরের নামাজের পরে যদি আপনি দুরূদ শরীফটা 80 বার তেলাওয়াত করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনার 80 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন এবং গুনার জায়গার ভিতরে নেক দ্বারা পরিপূর্ণ করে দিবেন। 80 বার পড়তে 80 মিনিট সময় লাগে না, 5 থেকে 7 মিনিট সময়। এই দুরূদ শরীফটা পড়তে 5 থেকে 7 মিনিট সময়ে যদি আপনি 80 বছরের সওয়াব পান, 80 বছরের গুনাহ মাফ পান, এর চাইতে বোনাস আর আপনি কি চান? এর চাইতে লাভ আর আপনি কি চান? জুমার দিন সবার আগে বাড়ি থেকে আপনি বের হইছেন, গোসল করছেন, ওযু করছেন, ওযু করে আপনি ছোট ছোট কদমে মসজিদে যাইতেছেন, প্রত্যেকটা কদমে কদমে একটি করে নেকি লেখা হয়, একটি করে গুনাহ মাফ করে দেওয়া হয়। আপনি সবার আগে মসজিদে গেছেন, আপনার আমল নামার ভিতরে একটা উট কুরবানির সওয়াব লিখে দেওয়া হবে। সারা জিন্দেগিতে তফাসা করে পারবেন একটা উট কুরবানি দিতে? ধনী ঠিক আছে, সৌদি আরবে যাওয়া ছাড়া উট কুরবানি দেওয়া নসিব হবে না। তারপরও হাজী সাহেবরা যখন হজে যায়, 7 জনে মিল্লা, 5 জনে মিল্লা, 3 জনে মিল্লা একটা উট কুরবানি দেয়। তারপরও কবুল হয় কিনা সন্দেহ আছে। আপনি জুমার দিন মসজিদে আগে গেছেন, সবার আগে গেছেন, আল্লাহ তাআলা একটা উট কুরবানির সওয়াব আপনার আমল নামায় দিয়ে দিয়েছে। এটা হলো এই দুনিয়া কামাইয়ের জায়গা। আর দুনিয়া সিজনুল মুমিনিন, মুমিনদের জন্য দুনিয়াটা হয়েছে কয়াতখানা, আর কাফেরদের জন্য হয়েছে জান্নাত। কাফেররা, এদের নাজ ও নিয়ামতের অভাব নাই, মুমিনদের জন্য দুনিয়াটা কয়াতখানা। কিরকম? একটা মুমিন সে যদি চায় যে আমার নামাজটা আল্লাহ তাআলা কবুল করুক, তাহলে তার হালাল খাইতে হবে। কি খাইতে হবে? হালাল খানা খাইতে হবে। আমার ইবাদতটা কবুল হোক, রোজাটা কবুল হোক, হালাল উপার্জন দিয়ে তার ইফতার করতে হবে। হালাল উপার্জন দিয়ে কি আপনি 5 তলা 7 তলা করতে পারবেন? ঢাকা শহরে, আমরা তো ঢাকাতে ইমামতি করি, ঢাকা শহরে যে কয়টা বাড়ি আছে, একটা বাড়িও সুদের টাকা ছাড়া করতে পারে নাই। হয়তোবা বলবেন কেমনে করছে? ব্যাংকের থেকে লোন উঠাইছে। লোন উঠাইলে কি সুদ দিতে হয় না? অল্প যদি হয় পায়খানা, বেশিও তো পায়খানা। তো এই জন্যে
দেখে দেখে আমলগুলো করা, মসজিদে গিয়ে বেশি বেশি সময় কাটানো, বেশি বেশি সময় মসজিদে সময় দেওয়া। আপনি মসজিদে বসে আছেন, চুপচাপ বসে আছেন, তথাপি আপনার আমল নামার ভিতরে নেকি লেখা হবে। জুমার দিন সবার আগে গেছেন, সবার লাস্টে বাইরে হয়েছেন। কিছু ফেরেশতা মসজিদের দরজার ভিতরে দণ্ডায়মান থাকে, দাঁড়াইয়া থাকে বান্দার গুনাহগুলো নিয়ে। যখন মসজিদ থেকে বের হতে দেরি হয়, ফেরেশতারা আল্লাহ পাকের দরবারে বলে, আল্লাহ এর গুনার বোঝা বহন করতে পারতেছি না, অসহ্য হয়ে গেছে। আল্লাহ পাক হুকুম দেন, এর গুনাহগুলো সাগরের ভিতরে ফালাইয়া দাও, গুনাহ সহায়কে বাড়িতে ফেরাইও না। যেহেতু এই লোকটা মসজিদ থেকে বের হইতেছে না, আমার কাছে বারবার ক্ষমা চাইতেছে, মাফ চাইতেছে, আমি আল্লাহকে মাফ করে দিলাম। কি করে দিলাম? মাফ করে দিলাম। তো ভাই, বেশি বেশি সময় মসজিদের ভিতরে সময় দেওয়া। কোরআন শরীফ তেলাওয়াত করতে, কোরআন শরীফের তেলাওয়াত শুনতে ভালো লাগে না, গান শুনতে ভালো লাগে। ও যুবক ভাইয়েরা, লেখাপড়া বাদ দিয়া পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের মেয়েদেরকে যখন স্কুলে পাঠান, কলেজে পাঠান, ভার্সিটিতে পাঠান, অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে দেন। এই মোবাইলের ভিতরে সময় দিতেছে, ফেসবুকের ভিতরে সময় দিতেছে, পড়ালেখা হয় না। এগুলি কি ভুল বলতেছি ভাই? একটা, দুইটা, তিনটা পর্যন্ত দেখা যায় সে মোবাইলের ভিতরে আছে। এইভাবে জিন্দেগিটা বরবাদ করে দিতেছে। এইদিকে খেয়াল করা উচিত। এইদিকে খেয়াল করলে আখিরাতটা ভালো হবে, জীবনটা সুন্দর হবে। বেশি বেশি করে কোরআনুল কারীম তেলাওয়াত করা। কোরআন শরীফের তেলাওয়াত শুনতে ভালো লাগবে না? আবু জাহেল, সাহেবা, উতবা দিনের বেলা মিটিং করছে, সাবধান, মুহাম্মাদের কাছে যাবে না, মুহাম্মাদের তেলাওয়াত কেউ শুনবে না। রাত্র যখন গভীর হয়ে যায়, আবু জাহেলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের কিনারে গিয়া কান লাগায় লাগায় তেলাওয়াত শুনে। ওর পিছনে সাহেবা গেছে, সাহেবার পিছনে উমাইয়া গেছে, এমন ভাবে তেলাওয়াত শুনতেছে, একজন আরেকজনের দিকে তাকাইয়া দেখে না। মানে তেলাওয়াতটা এতই এদের কাছে মজা লাগতেছে। যখন সকাল হয়ে গেছে, পূর্ব আকাশে সূর্য উঠতেছে, পিছনের দিকে তাকায় দেখে আবু জাহেলের পিছনে আরেকজন বসা, আরেকজনের পিছনে আরেকজন বসা, কাতার বন্দী হয়ে চতুর কিনার দিয়ে বসা। কি ব্যাপার? দিনের বেলা না দাঁড়ে আর কামে বৈশা, খানায় কাবার কাছে বৈশা মিটিং করলাম, কেউ মুহাম্মদের কাছে যাবা না, মুহাম্মদের তেলাওয়াত শুনবা না, কিন্তু রাতের অন্ধকারে তোমরা যে আসলা। এই সময় অন্যান্য লিডাররা বলে, ভাবলাম চোখে যেহেতু ঘুম আসতেছে না, মুহাম্মদের তেলাওয়াত শুনলে চোখে ঘুম আসে, একটু তেলাওয়াত শুনে আসি। আর মুহাম্মদের তেলাওয়াতটা খুব মজা লাগে, মনে হয় মধুর চাইতেও আরো বেশি মিষ্টি। আরো জোরে কর না সুবহানাল্লাহ। আর মধুর তেলাওয়াত হবেই না বা কেন? এই কোরআন শরীফটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে রচনা করছেন, নিজে নাজিল করছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তেলাওয়াত করতেন, হাসি মুখে কথা বলতেন, প্রত্যেকটা শত সূত্র হলেও নবীজির চেহারার দিকে তাকাইলে সূত্রামি ছেড়ে দিত। নবী আলাইহিস সালাম খানায় কাবার সেমার ভিতরে বৈশা আবু বকরকে সাথে নিয়ে তেলাওয়াত করতেছে, হামিম তানজিলুম মিনার রহমানির রহিম কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়্যান লিকাওমিন ইয়ালামুন। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল হাতের ভিতরে পাথর নিয়ে নবী আলাইহিস সালামকে মারার জন্য যাইতেছে। নবী আলাইহিস সালাম আবু বকরের সাথে বৈশা তেলাওয়াত করতেছে। আল্লাহর হাবিবকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিয়ান আরেক দিক দিয়ে আপনার চাচি পাথর হাতে নিয়ে আসতেছে, আপনাকে মেরে ফেলবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, আবু বকর ওই দিকে তাকায়ও না, আমি তেলাওয়াত করতেছি, তুমি চুপচাপ তেলাওয়াত শোনো। উম্মে জামিল আমাকে খুঁজেই পাবে না, আমাকে দেখতেই পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নূরের পর্দা দিয়ে ঢেকে দিবেন। নবী আলাইহিস সালাম তেলাওয়াত করতেছে। উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী পাথর হাতে নিয়ে আইসা আবু বকরকে বলতেছে, আবু বকর তোমার সাথী কই, মুহাম্মদ কই? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে বলেন, আমি নবীজির তেলাওয়াত শুনতেছি, আমার চোখের সামনে বসে আছে, আমি দেখি, তুই দেখিস না। যেহেতু দেখিস না, তাহলে আমি বইলা লাভ কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন,
আছে তো এই দিকে কাছে পিতে, আমি তেলাওয়াত শুনতেছি, তুই যেহেতু শুনতে পারিস না, খুঁজা দেখ। এই সময় ডাক দিয়ে বলে, আমাকে দেখে লুকাইছে, আমাকে দেখে পলাইছে, যদি পাইতাম পাথর দিয়ে তার মাথাটাকে শেষ করে দিতাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, জাগা, আমি দেখতেছি, তুই দেখিস না, তোকে বইলা লাভ কি? চলে গেছে, দেখে নাই। আবু জাহেল দাঁড়ে আর কামে আবার বসে মিটিং জমাইছে, কেউ কাছে যাবা না, যদি কেউ যাও, কেউ যদি মুহাম্মাদের তেলাওয়াত শোনো, মুহাম্মাদের কথা শোনো, তাকে হত্যা করা হবে। সাধারণ পাবলিক জেলের ভয়ে, বন্দুকের ভয়ে, গুলির ভয়ে কেউ ময়দানে নামে না, মাঠে নামে না, ঠিক নামে ঠিক, গেলেই গুলি করবে, মাইরা ফেলাবে। মানুষের মৃত্যুর ভয় আছে কিনা? হ্যাঁ, মৃত্যুর ভয়ে কেউ ময়দানে যায় না, কেউ মাঠে যায় না, কেউ রাস্তায় যায় না। আবু জাহেলের অত্যাচারে ভয়ে কেউ যায় না। পরের দিন আবু জাহেল চিন্তা করে, মৃত্যুর ভয়ে কেউ যাবে না, সুযোগ যেহেতু চলে যায়, আমি গিয়া তেলাওয়াত শুনে আসি। আবু জাহেল কান পাততে তেলাওয়াত শুনে। ওর পিছনে আরেক লিডার ওলীদ ইবনে মুগীরা, উমাইয়া সব গিয়েছে, তেলাওয়াত শুনতেছে। পিছনের দিকে তাকায় একজন আরেকজনকে ডাক দিয়ে বলে, কি ব্যাপার, তুমি কেন আসছো? সে ডাক দিয়ে বলে, তুমি কেন আসছো? আবু জাহেল ডাক দিয়ে বলে, আমি ভাবলাম আজকে কে যায় কে না যায় একটু দেখে আসি, পরীক্ষা করে আসি, আমার আইনটা কে মানে কে না মানে সেটা পরীক্ষা করার জন্য আসছি। উমাইয়া ডাক দিয়ে বলে, আপনি তো হলেন আমাদের বড় নেতা, বড় লিডার, আপনি দিনের বেলা আইন করেন একটা, রাত্রে করেন আর একটা। চিন্তা করলাম আপনার আইনটা আপনি মানেন কিনা, আপনাকে পরীক্ষা করার জন্য আমরা আসছি। কি করছে? আমরা পরীক্ষা করার জন্য, আপনাকে দেখার জন্য আসছি। আবু জাহেল ডাক দিয়ে বলে, লাত উজ্জা দেবদেবীদের কসম খেয়ে চলে যা, আগামীকালকে আর কেউ আসবে না। সবাই লাত উজ্জা 33 কোটি দেবতার কসম খেয়ে চলে গেছে। পরের দিন রাত্র যখন গভীর হয়েছে, আবার এই লিডার গুলো দিয়ে আয়েশা তেলাওয়াত শুনতেছে। ডাক দিয়ে বলে, নবীজির তেলাওয়াত না শোনা পর্যন্ত আমাদের চোখে ঘুম আসে না। একদিন ওলীদ ডাক দিয়ে বলে, আবু জাহেল, আসলে কিছুই তো বুঝতে পারলাম না, কিছুই তো বুঝে আসতেছে না, মুহাম্মদ যে কি তেলাওয়াত করে কলিজাটা ছিঁড়ে যায়, মনে হয় সব কিছু উজাড় করে মুহাম্মদকে দিয়ে দেই। আবু জাহেল ডাক দিয়ে বলে, মুহাম্মদ কি জিনে ধরছে? জিন ছাড়ানোর ভালো একজন কবিরাজ আমার কাছে আছে, নাম তার জিমাত, নিয়ে আসো, জিন ছাড়াইতে হবে। জিমাতকে ডাকতে বলছে, মুহাম্মদকে জিনে ধরছে, জিনে যা শিখাই দেয় মুহাম্মদ তাই বলে। আর মানুষ এইগুলো শুনে শুনে দলবদ্ধভাবে দলে দলে মুহাম্মদের কাছে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাইতেছে। আর যদি জিনটা ছাড়াই দেওয়া যায়, নতুন কথা শিখবেও না, আর মানুষকে কিছু বলতেও পারবে না। জিমাতকে আনছে, জিমাতকে আনার পরে আবু জাহেল ডাক দিয়ে বলে, সাবধান, মুহাম্মদের কাছে যাবা, কানের ভিতরে তোলা দিয়া দাও, কানের ভিতরে টিপা দাও, যাতে করে মুহাম্মদের কোনো কথা তোমার কানের ভিতরে না ঢুকে। যদি মুহাম্মদের কথা তোমার কানের ভিতরে ঢুকে, তাহলে কিন্তু তোমারও জিনে ধরবো। চিন্তা করছেন? মুহাম্মদের কথা যদি তোমার কানের ভিতরে ঢুকে, তোমারও কিন্তু জিনে ধরবে, যে জিনে মুহাম্মদের ধরছে, তুমিও পাগল হয়ে যাবে। কানের ভিতরে তোলা দিয়ে নবী আলাইহিস সালামের কাছে গিয়েছে। নবী আলাইহিস সালাম তেলাওয়াত করতেছেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা। নবীজি নামাজে তেলাওয়াত করতেছেন। জিমাত কাছে গিয়ে চিন্তা করলেন, মুহাম্মদ কি পড়ে? কান খাওজানোর চলে এক কান থেকে তুলা বাড়ি করে নবীজির তেলাওয়াত শুনলো। নামাজ শেষ হয়েছে, নবীজির কাছে বসলো। নবীজির কাছে বসে বলতেছে, মুহাম্মদ, শুনতে পারলাম আপনারা নাকি জিনে ধরছে, আপনি যদি অনুমতি দেন, আমি একজন ভালো জিনের কবিরাজ, আমি জিন ছাড়াইয়ে দিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন,
আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। এতটুকু পড়ার সাথে সাথে জিমাত দুই পায়ে জড়ায় ধরে ডাক দিয়ে বলে, মুহাম্মদ আমার ভুল হয়ে গেছে, আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। এই শব্দগুলোর অর্থ হচ্ছে আলহামদুলিল্লাহি নাহমাদুহু, আল্লাহ পাকের কাছে পানা চাই, আমাকে কোনো জিনে ধরে নাই। আলহামদুলিল্লাহি নাহমাদুহু, আল্লাহ তাআলার প্রশংসা। ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। এই শব্দগুলো বলার পরে জিমাত কালেমা পড়ে মুসলমান হয়ে আবু জাহেলের সামনে দিয়ে যখন যায়, আবু জাহেল ডাক দিয়ে বলে, ভালোই হয়েছে, তুমি বোধহয় জিন ছাড়াই আসছো, আসো টাকা নিয়ে যাও। জিমাত ডাক দিয়ে বলে, ও লিডার, মুহাম্মদকে জিনে ধরে নাই, আপনাদেরকেই জিনে ধরেছে। আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আবু জাহেল ডাক দিয়ে বলে, বাহ, কবিরাজ পাঠাইলাম জিন ছাড়ানোর জন্য, কবিরাজ রে জিনে ধরছে। যে সরিষার ভিতরে দিয়ে ভূত ছাড়াবো, ওই সরিষার ভিতরে ভূত বসে গেছে। মুহতারাম হাজিরিন, যেই নবীজির কাছে যাইতো সেই কালেমা পড়ে মুসলমান হয়ে যাইতো। মুহতারাম হাজিরিন, যত বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করবেন, যত বেশি কোরআনকে ভালোবাসবেন, কোরআনকে মহব্বত করবেন, আল্লাহ তাআলা তত আপনাকে দামি বানিয়ে দিবে। কি করবে? দামি বানিয়ে দিবে। যে সমস্ত মানুষগুলো কোরআন শরীফ বেশি বেশি পড়ে, মৃত্যুর সময় দেখবেন চেহারাটা সুন্দর হয়ে গেছে। কারণ কোরআনকে ভালোবাসার কারণে, কোরআনকে মহব্বত করার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাইতেন। রাস্তা দিয়ে যখন যাইতেন, গাছ চোখের সামনে পড়লে গাছের গুড়িতে বসে বসে কাঁদতেন। সাহাবীরা ডাক দিয়ে বলতেন, আমিরুল মুমিনিন, এই গাছের নিচে বসে কাঁদেন কেন? ওমর ডাক দিয়ে বলে, আমি ময়দানের ভিতরে উট আসতাম, উট রাখার জন্য আসতাম। আমার বাবা এসে আমাকে মারতো, পিড়াইতো এবং বলতো, উটগুলো বকরিগুলো রাখতে পারিস না, পিড়ায় করছিস কি, তুই কি করে খাবি বুঝে আসতো না। আর আমি কালেমা পড়ে মুসলমান হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাকে 56 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছে। বেড়া এবং বকরি, বাঘ এবং বকরি ঘষাঘষি করে ফুরাত নদীতে পানি পান করে। আল্লাহর রাসূলের সাহাবী দেইখা ডাক দিয়ে বলতেছে, কিরে বাঘ, তুই না বকরি পাইলে মসুর দিয়া ঘাটদারে মসুর দিয়া ভেঙে রক্ত পান করিস, আর তোর শরীরের ভিতরে বাঘে গোসা দিয়া, বকরি গোসা দিয়া, তোর শরীরে গোসা দিয়া পানি পান করে, তুই তো কিছুই করিস না। বাঘের জবান খুলে যায়। বাঘ ডাক দিয়ে বলে, ও আল্লাহর রাসূলের সাহাবী, তুমি তো জানো না বর্তমান যুগে কার খেলাফত আমল চলতেছে। আমি বাঘ যদি বকরির উপর আক্রমণ করি, সকালবেলা উমরের কাছে গিয়ে আমার হিসাব দিতে হবে। কেমন মানুষ ছিল! সাহাবীদের ভিতরে সবচেয়ে লম্বা হায়াত পেয়েছিল হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। 250 বছর হায়াত পেয়েছে। কত বছর? 250 বছর হায়াত পেয়েছে মাত্র। আপনি আমি কয় বছর হায়াত পাই? কেউ কেউ বলছেন 350 বছর হায়াত পেয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদায়েনে গভর্নর বানায় পাঠিয়েছে, যান আপনি এই দেশটাকে রাষ্ট্র পরিচালনা করেন, কারণ এখানে যাকেই পাঠানো হয় সেই ফিরে আসে, এদেরকে ঠিক করতে পারতেছে না, বিদ্রোহী প্রার্থী বেড়ে যাচ্ছে, আপনি যান। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদায়েনে গেছেন। মাদায়েন হলো মুসা আলাইহিস সালামের শ্বশুরের দেশ, শুআয়ব আলাইহিস সালামের দেশ। মাদায়েনে গেছেন। মাদায়েনে যাওয়ার পরে এরকম একজন বুড়া মানুষ, যে দেখে সেই বলে, এই বুড়া মানুষ কি রাষ্ট্র পরিচালনা করবে? বুড়া মানুষের কোনো দাম আছে এই যুগে? কি কর, বুড়া মানুষ কি বুঝে? কিচ্ছু বুঝে না। মুরব্বী আপনিতে যান, আমগর কাজ আমগরে করতে দেন। মুরব্বীদের কোনো দাম আছে এই যুগে? ঘরে বউয়ের কাছে দাম নাই, পুতের বউদের কাছে দাম নাই, পোলাদের কাছে দাম নাই। বাস্তবটা বলতাম, বুড়া মানুষ বাড়িতে থাকলে
আব্বা আপনি মসজিদে যান, বাড়িতে থাকলে খালি ক্যাট 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 করতে থাকেন, আপনি মসজিদে চলে যান। দেখা গেছে দোকানে যায় বসে চা খাওয়ার জন্য যুবক ছেলে যারা আছে, এই মুরব্বীর লেগে একটা সিগারেটও টান দিতে পারে না। মুরব্বী মানুষ চোখের সামনে সিগারেটটা টান দেয় কেমনে? চাচা, দোকানদারও অসন্তুষ্ট হইয়া শেষ করে দিব না। দোকানদার দেখতেছে ওর দোকানে কাস্টমার কমে যেতেছে, মুরব্বী আমরা মসজিদে জানছে, মসজিদে গেছে, মসজিদে গিয়ে কানার মতো এইভাবে আতা এনে ময়লা রয়েছে, এরকম করে কিনা ভাই? এনে ময়লা রয়েছে, এনে এই রয়েছে, মুয়াজ্জিন কো আল্লাহ রে সর্বনাশ, এই লোকটা এতদিন মসজিদে আইছে না, এতদিন তো ভালোই ছিল, এখন আইসে যে কানার মতো আতানো শুরু করছে, আমার চাকরি দেখাবো, ইমাম সাহেবের চাকরি দেখাবো। দেখা গেছে ইমাম সাহেব যুবক মানুষ বাড়িতে গেছে, ইমাম সাহেব তো ঘন ঘন বাড়ির জায়গা, আচ্ছা ইমাম সাহেবের বউ ফুলাফান বাড়িতে তো হয়েছে, সে বাড়ি যাবে না? যুবক মানুষ কি কন? বুড়া মানুষের কোনো দাম আছে? যেখানে যায় সেখানেই মূল্য নাই। চাকরির জন্য বুড়া মানুষ ইন্টারভিউ দিছে, চাকরি হয় না, খুব বুড়া মানুষ কি চাকরি করবে? তার অর্ডার দেওয়া যাবে না, কষ্টের কোনো কাজ দেওয়া যাবে না, চাকরির থেকেও বাতিল। তো সালমান ফার্সিকে দেখা ওই বুড়া মানুষ কি রাষ্ট্র পরিচালনা করবে? একদিন, 2 দিন, 3 দিন যখন পার হয়ে গেছে, 3 দিনের মাথায় দেখতেছে দেশের ভিতরে বিদ্রোহীরা আরো বেশি অত্যাচার করতেছে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে বৈশা পিয়নদেরকে বইলা দিল, আমি একটা চিঠি লিখলাম, এই চিঠিটা বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে সাফায় সাফায় লেখা লেখা দিয়ে দাও, আজ রাত 10টার পর থেকে অনির্দিষ্ট কাল পর্যন্ত প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে বাঘ এবং সিংহ পাহারাদারি করবে। রাত 10টার পর থেকে অনির্দিষ্ট কাল পর্যন্ত ফজর পর্যন্ত বাঘ এবং সিংহ পাহারাদারি করবে, এবং 2 জনের বেশি কোনো লোক রাস্তায় চলাফেরা করতে পারবে না। আর রাত 10টার পরে কোনো মানুষ যাতে ঘরের বাহিরে না পাওয়া যায়। এই সমস্ত সংবাদ শোনার পরে মানুষ তাকে ভালো বলবে না পাগল বলবে? কই রকম পাগল করতে গাইছে, রাত 10টার পরে বাঘ এবং সিংহ পাহারাদারি করবে, এটা কোনো কথা হইল? এটা মাইনা নেওয়া যায়? এটা কোনো অবস্থায় হতে পারে না। বাঘ সিংহ পাহারাদারি করবে, পুলিশের কাজ করবে, এটা কিভাবে সম্ভব? আর এক বুজুর্গের কথা আছে না, একটা গল্প আছে না, এক বুজুর্গের স্ত্রী খুব অত্যাচার করে, নামাজও পড়ে না, ইবাদত বন্দিগি করে না, স্বামীর তো খেদমত করেই না। এরকম জল্লাদ মার্কা কিছু বউ আছে না, দাজ্জাল মার্কা। হ্যাঁ, আপনাদের হয়তো কামালপুর গ্রামে নাই, গাজীপুরের কথা কই। দেখা গেছে যারা ঘর জামাই আসছে, দূরের মানুষ ওখানে বিয়ে করছে, টাকা পয়সা পাইছে, সম্পদ পাইছে, বাড়িঘর করছে, বেচারার সাথে গোলামের ব্যবহার করে। প্রতিদিন এরকম কত বিচার যে আসে, আর বলে হুজুর একটু দোয়া করেন আমার বউডার আল্লাহ একটু হেদায়েত দিক। প্রতিদিন এরকম। তো মোহতারাম হাজিরিন, তো সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতেছিলাম। তো এক বুজুর্গ, তার স্ত্রী খুব অত্যাচার করে। তো কেমন বুজুর্গ, পাহাড়ে গিয়ে খড়ি কাটছে, লাকড়ি কাটছে, লাকড়ি কাটার পরে এক বাঘের পিঠের উপরে লাকড়ির বোঝা দিয়া আর একটা বিষধর সাপের বেত বানাইয়া বাঘের বাইরে বাইরে এগুলি নিয়ে বাড়িতে আসতেছে। কিছু লোক আসছে, লোক আইসা বলতেছে হুজুর বাড়িতে আছেন? বাড়ির ভিতর থেকে তার স্ত্রী আওয়াজ দিয়েছে, কই গোলামটা আবার হুজুর হইল কবে থেকে, পীর হইল কবে থেকে? বাড়ির ভিতর থেকে যদি এরকম সংবাদ আসে, স্বামীর গোলাম বলে, আমনে ঘরে এরকম কয়? কি কহন? হ্যাঁ, গোলামের ঘরে গোলাম, তুই আমার মারলি কেন? হালকা পাতলা না? তো মোহতারাম হাজিরিন, এই কথা শোনার পরে মুরিদরা বলতেছে, এই লোকের কাছে মুরিদ হয়ে তো আমাদের জীবনটা ধ্বংস করব। সে তার নিজের স্ত্রীকে ঠিক করতে পারছে না, আমাদের আত্মশুদ্ধি কি দিবে? যখন বাড়িতে বের হয়ে রাস্তায় দেখে বাঘের পিঠের উপরে লাকড়ির বোঝা দিয়ে বিষধর একটা সাপেকে বেত বানায় বাঘের পৃষ্ঠে বৈশা লাকড়ির বোঝা নিয়ে আসতেছে, এই দৃশ্য দেখা সবাই আবার ফিরে আসছে। উনি বললেন, কি ব্যাপার? এই বাড়িতে যে একটা মহিলা এরকম আচরণ করলো, উনি কি হয়? উনি তো আমার স্ত্রী। কই রকম স্ত্রীটাকে আপনি তালাক দিতে পারেন না? বুজুর্গ ডাক দিয়ে বললেন, আমি যদি তালাক দেই, এ তো আরেক বেচারার কাছে গিয়া বিয়ে বসবে, সে তো আরেক বেচারাকে জ্বালাবে, অত্যাচার করে করে আমাকেই করুক, তাকে তালাক দেওয়া যাবে না। দেখেন বুজুর্গরা কেমন হয়। তো সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘোষণা দেওয়ার পরে এশার নামাজ পড়ে গিয়ে শুয়ে পড়ছেন।
ঠিকই সত্যি সত্যি রাত 10টার পরে থেকে প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে বাঘ এবং সিংহ গর্জন দিতেছে। বাঘের আওয়াজ পেলে, সিংহের আওয়াজ পেলে কোনো মানুষ রাস্তায় আসে? হ্যাঁ, কোন মানুষ রাস্তায় নেই। অনির্দিষ্টকাল পর্যন্ত দেশ ঠিক হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। এগুলি কেমনে হয়েছে ভাই? আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মানার কারণে, কোরআন শরীফ তেলাওয়াত করার কারণে। আমরা কোরআনের তেলাওয়াত ছেড়ে দিয়েছি, হাদিসের তেলাওয়াত ছেড়ে দিয়েছি। আমাদের ভিতরে ন্যায় নীতি নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে যে কাপড়টা ছিল, যে জামাটা ছিল, জামাটার ভিতরে 70টা তালি দেওয়া ছিল। একদিন মসজিদে দাঁড়াইছে, খুতবা দিতেছে। এক সাহাবী প্রশ্ন করে বসছে, আমিরুল মুমিনিন খুতবাটা পরে পড়েন, আগে আমার প্রশ্নের জবাব দেন। আপনি যতটুকু সরকারি ফান্ড থেকে যতটুকু কাপড় পাইছেন, আমিও ততটুকু কাপড় পাইছি। আপনার জামাটা লম্বা হলো কেন আর আমার জামাটা খাটো হলো কেন? বর্তমানে কোনো মন্ত্রীকে সাধারণ মানুষ এই কথা বলতে পারবে যে আপনি এক এক দিন এক একটা শার্ট গায়ে দেন, আর আমি একজন গরিব মানুষ, আমার 2টা জামাও হয় না? কেউ বলতে পারবে? সাহস আছে কারো? আর ওমরকে প্রশ্ন করে বসছে। এই সময় আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দিয়ে বলতেছে, বাবা, আপনার প্রশ্নের জবাবটা ওই সাহাবীকে আমি দিয়ে দেই। আচ্ছা দেও বাবা। আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দিয়ে বলেন, বাবাও যতটুকু কাপড় পাইছে, আমিও ততটুকু কাপড় পাইছি। সাহাবীদের ভিতরে সবচেয়ে লম্বা মানুষ ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা। সবচেয়ে লম্বা ছিল। নবীজি এবং উমর যদি একসাথে হাঁটতেন, দূর থেকে মনে হয়তো উমর লম্বা, কিন্তু নবীজির কাছে, উমরের কাছে যখন যাইতেন, দেখা যাইত নবী আলাইহিস সালামের মাথাটা আধা হাত উপরে চলে গেছে, উমরের মাথাটা আধা হাত নিচু হয়ে গেছে। এটা নবীজির মুজিজা। এটা কি? নবীজির মুজিজা। আবার দেখা যাইত মাপতে গেলে নবীজি লম্বাও ছিলেন না, খাটোও ছিলেন না। নবীজি কারো দিকে যখন তাকায় মুস্কি হাসি দিতেন, মুক্তার দানার মতো সামান্য সামনে 2টা দাঁত বের হতো, এবং কি দাঁতের মাঝখান দিয়ে সুন্দর একটা আলো বের হয়ে আসত। তো মুহতারাম হাজিরিন, অনেক লম্বা সময় আলোচনা হয়ে গেছে, রাত্র 1:08 বাজতেছে। আর দেরি করি না। এমন একটা সময় আমাদেরকে দিচ্ছেন, এই সময়টা যদি আমাকে এশার নামাজের পরে দিতেন, আরো কিছু লোকজন হতো এবং তারাও কিছু আলোচনা শুনে কিছু জানতে পারতো, কিছু শুনতে পারতো। আরেকটা প্রশ্ন আমার কাছে আসছে, সেটা হলো ফরজ নামাজের পরে মোনাজাত করা। একটা প্রশ্ন আমাকে এক ভাই করছেন। তো এই প্রশ্নের জবাব নিয়ে কেউ বাড়াবাড়ি না করাটাই ভালো। কেউ মোনাজাত করতে চাইলে করবে, না করতে চাইলে না করবে। ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করতেই হবে, এটা এরকমটা মনে করা যেটা ফরজ, এরকম যদি কেউ মনে করে তাহলে গুনাহ হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া কোনোদিন করেন নাই। তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করছেন, সেজদায় পড়ে কাঁদছেন। তো আমাদের দেশ চল হয়ে গেছে মোনাজাত করা, করবেন। যেখানে যে হালাত, ওই হালতে চলতে হবে। আপনি হঠাৎ করে একটা লামাজহাবি মসজিদে গেছেন, দেখছেন তারা 5 জায়গায় দাঁড়ায়, 2 পা দেখা গেছে এরকম ফাঁক করে দাঁড়াইছে। আপনি যতই চাপাইবেন, তারা ওই বাম 2 পায়ের কেনি আঙ্গুলের সাথে এই লাগাই তারা দাঁড়াবে। আপনি ওখানে যেয়ে যদি আরেকটা ফিতনা সৃষ্টি করতে চান, তাহলে ওখানে মার খেয়ে আসতে হবে। গেছেন ওখানে, তারা যেভাবে পড়ে আপনি সেইভাবে পড়ে আসেন, আর না হয় আপনি ওখান থেকে বের হয়ে অন্য কোনো মসজিদে গিয়ে পড়ে আসেন। যেখানে মোনাজাত করে মোনাজাত করবেন, এই নিয়ে কোনো ফিতনা করার কোনো প্রয়োজন নেই। আর যদি আপনার মনে না চায়, বেশ ভালো কথা, কাল বলে মোনাজাত করতে আর মোনাজাত করতে না, সেটাই তো বললাম। যদি করতে চায় করবে, আর যদি কেউ না করতে চায় তাকে জোর জবরদস্তি করা ঠিক না। আর দোয়া ও মখলুল ইবাদ, দোয়াই হলো সমস্ত ইবাদতের মগজ। দোয়া করলে মনটা নরম হয়, চোখে পানি আসে। কি আসে? চোখে পানি আসে। আর চোখে পানি আসলে এটা দোয়া কবুল হওয়ার আলামত। কি হওয়ার আলামত? চোখে পানি আসাটা দোয়া কবুল হওয়ার আলামত। এইগুলি নিয়ে কেউ ফিতনা না করাই ভালো। কিছু কিছু হুজুর আছে, ওই কিছু কিছু বয়ান করে নেটে ছেড়ে দিছে। এই সমস্ত কথাগুলো শুনে কিছু কিছু মানুষ বিভ্রান্ত হয়। তো বিভ্রান্ত না হয়ে হক্কানি আলেম ওলামাদের কাছে যাওয়া, হক্কানি পীর মাশায়েখদের কাছে যাওয়া, আত্মশুদ্ধির জন্যে। দেখা গেছে যে দরবারের ভিতরে গরু খাসি বেশি যায়, মুরুগ বেশি যায়,
মহিলা এবং পুরুষ একসাথে মুরিদ করে ওই সমস্ত দরবারে যাওয়া যাবে না, হক্কানি পীরের কাছে যেতে হবে। হক্কানি পীর কাদেরকে বলা হয়? যার দ্বারা মুস্তাহাবের খেলাফ কোনো কাজ না হয়। মুস্তাহাব হলো অতীব পছন্দনীয় কাজ, এরকম খেলাফ কাজ যদি যে পীরের দ্বারা না হবে, দেখা গেছে অজুর আগে মেসওয়াক করা যদি কোনো পীরের দ্বারা সুইটা যায়, বুঝবেন সে পীর হতে পারে নাই, তার কাছে যাওয়া যাবে না। হক্কানি পীরের দ্বারা মেসওয়াকের মতো মুস্তাহাব কাজটাও, সুন্নতের কাজটাও তার দ্বারা ছোটার কথা না। হক্কানি পীর মাশায়েখদের কাছে যাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনা আমাদেরকে সকলকে দ্বীনের সহি বুঝ দান করুন। সকলেই বলুন আমিন।